আপনি যদি ওসিডিতে ভুগে থাকেন বা আপনার খুব কাছের কেউ যদি ওসিডির সঙ্গে লড়াই করে, তাহলে এই প্রশ্নটা নিশ্চয়ই আপনার মাথায় এসেছে, আমি কি কখনো পুরোপুরি সুস্থ হতে পারবো? আজকের ভিডিওতে আমরা খুব পরিষ্কারভাবে কোনো মিথ না ছড়িয়ে বিজ্ঞান কি বলে, বাস্তব অভিজ্ঞতা কি বলে সেটাই জানব। ওসিডি আসলে কি? ওসিডি বা অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার একটি মেন্টাল হেলথ কন্ডিশন, যেখানে মাথায় অনিচ্ছাকৃত চিন্তা আসে। সেই চিন্তা কমাতে রোগী কিছু কাজ বারবার করে। এই যে চিন্তা আসে, এই চিন্তা আসাকে বলে অবসেশনস, এবং চিন্তা কমাতে ব্যক্তি যে কাজগুলি করে সেগুলিকে বলে কম্পালশনস। এটি কোনো দুর্বলতা নয়, এটি কোনো ভুল চিন্তা করা স্বভাবও নয়, এটি ব্রেইনের কাজ করার ধরনের পরিবর্তন। তাহলে প্রশ্ন, ওসিডি থেকে কি সুস্থ হওয়া সম্ভব? সোজা উত্তরটা আমি প্রথমেই বলি, হ্যাঁ, ওসিডি রোগী সুস্থ হতে পারে, কিন্তু সুস্থ শব্দটার মানে বুঝতে হবে। ওসিডির ক্ষেত্রে কারো লক্ষণ পুরোপুরি চলে যায়, কারো লক্ষণ অনেকাংশে কমে যায়, আবার কারো মাঝে মাঝে ট্রিগার হলে হালকা ফিরে আসে, এবং এগুলোর সবকটাই চিকিৎসা বিজ্ঞানের ভাষায় রিকভারি হিসেবে ধরা হয়। গবেষণা কি বলে? বিভিন্ন গবেষণায় দেখা গেছে সঠিক থেরাপি ও চিকিৎসা নিলে প্রায় 60-70% রোগীর লক্ষণ উল্লেখযোগ্যভাবে কমে যায়। অনেকে এমন পর্যায়ে পৌঁছায় যেখানে ওসিডি আর তাদের জীবন নিয়ন্ত্রণ করতে পারে না। অর্থাৎ ওসিডি থাকলেও মানুষ স্বাভাবিক জীবন, কাজ, সম্পর্ক সব কিছুই সুন্দরভাবে চালিয়ে যেতে পারে। ওসিডি সুস্থ হওয়ার প্রধান যে উপায়গুলো রয়েছে সেগুলো হলো: 1. ইআরপি থেরাপি, এক্সপোজার অ্যান্ড রেসপন্স প্রিভেনশন। এটি ওসিডির সবচেয়ে কার্যকর থেরাপি। এখানে ভয়কে ধীরে ধীরে ফেস করানো হয়, কিন্তু আগের মতো কম্পালশন করতে দেয়া হয় না। শুনতে কঠিন লাগলেও এটাই ব্রেনকে নতুনভাবে শেখায় যে সব চিন্তা সত্যি নয়। 2. সিবিটি, কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি। এই থেরাপিতে চিন্তার ভুল প্যাটার্ন চিহ্নিত করা হয়, বাস্তব ভিত্তিক চিন্তা শেখানো হয়। এটা ওসিডির উপর কন্ট্রোল বাড়ায়। 3. প্রয়োজন হলে ওষুধ। সব রোগীর জন্য নয়, কিন্তু অনেকের ক্ষেত্রে ওষুধ প্রয়োজন হয়। এসএসআরআই টাইপের ওষুধ, যেটি ব্রেইনের কেমিক্যাল ব্যালেন্স ঠিক করতে সাহায্য করে। ওষুধ মানে কিন্তু আজীবন চালিয়ে যেতে হবে এমন নয়, অনেকেই ধীরে ধীরে কমিয়ে বন্ধ করতে পারেন। এবার আমরা জানব যে বিষয়গুলো রিকভারিকে কঠিন করে তোলে। কিছু জিনিস আছে যেগুলো ওসিডি ভালো হতে দেরি করায়। 1. নিজেকে লুকিয়ে রাখা। 2. আমি পাগল হয়ে যাচ্ছি এই জাতীয় বিশ্বাস করা। 3. পরিবার বা সমাজের ভুল কথা। 4. চিকিৎসা দেরিতে শুরু করা। মনে রাখবেন, ওসিডি লুকালে বাড়ে, কথা বললে কমে। বাস্তব কথা হলো, সম্পূর্ণ নিখুঁত হওয়াই কিন্তু আমাদের লক্ষ্য নয়। রিকভারি মানে এই নয় যে আর কখনো কোনো ইন্ট্রুসিভ থট আসবে না। রিকভারি মানে চিন্তা এলে ভয় না পাওয়া, কম্পালশন না করেও থাকতে পারা, নিজের জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে রাখা। এটাই কিন্তু আসল সুস্থতা। আপনি যদি এখনও ওসিডির ভেতর দিয়ে যাচ্ছেন, মনে রাখবেন আপনি দুর্বল নন, আপনি একা নন, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, আপনি ঠিক হতে পারেন। সময় লাগবে, কিন্তু সুস্থ হওয়ার পথ আছে। মানসিক স্বাস্থ্য বিষয়ক আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নিজের যত্ন নিন, কারণ আপনি গুরুত্বপূর্ণ।